তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে গো। বলো না আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। জানো সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া যে আমার কেউ নেই গো। চুপ করে আছো কেন? বলো না তুমি তুমি আমার খোকাকে দেখেছো? বলো না। খোকা খোকা আধারে কোথা হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব কারি শোনাবো, কোন অপরাধে সাজা দিলি? কোথায় যাব কারি শোনাবো, কোন অপরাধে সাজা দিলি? আধারে কোথায় খোকা সর্বহারায় অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। সর্বহারায় অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ নিভিয়ে দিলি। আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালি? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধে সাজা দিলে? অপরাধে সাজা দিলে, কোন অপরাধে? খোকারে আমায় ছেড়ে যান না বাবা, আমার বুকে ফিরে খোকা। আমি তোর মা। আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নয়। কেন পড়ে আছে সেখানে? মৃত্যুর সন্ধানে। খোকা মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো নির্দোষ, ওকে ক্ষমা করে দে। আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে। আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे
दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दास्तां। মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে, যাকে নিয়ে মরে গেছি, সেই মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি। সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিনই কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করার চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধী স্বীকার করে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। চুপ করে থেকো না, বলো বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে ভাবো। ঠিক বলেছি, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। ছি দাদা ছি, তোকে না আমার নিজের দাদা ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। দাদা দাদা সই কর বলছি স্বপ্না। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্না। আমি তো বললাম সই করবো না, সই কর বলছি স্বপ্না। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা। মারবারে প্ল্যান ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদব বড় আদরে শয়তান, পৃথিবীর অভিশাপ, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার সন্তানটাকে আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না তোমার, আমি তোকে শেষ করে দেব, আমি তোকে শেষ করে দেবো। খোকা, খোকা রে, তোরা অনেক দূরে পালিয়ে যা বাবা। ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না, তোরা পালিয়ে যা। ওরে শয়তান, তুই বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকেই আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো। শয়তান, আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে। পালাবার চেষ্টা করবে না, চারদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে।
যাত্রাতে খুন অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সপ্তাহ সপ্তাহ তুমি কেন কথা বলছো না? সপ্তাহ কথা বলে বলছি, সপ্তাহ কথা বলো না। সপ্তাহ রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি, কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান, এই কি প্রতিরা, ও ভগবান, এই কি প্রতিরা, ও ভগবান, এই কি প্রতিরা। প্রেমের গল্প পাট্টু তরুণ তুর্কি পালাকার মাস্টার ধানেশ হালদার রচিত অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানেই সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমিও মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দিশে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কি কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। শিশুরের ঝঙ্কারে পোড়া বাঁশি বাজে না, শিশুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরের ঝঙ্কারে পোড়া বাঁশি বাজে না, শিশুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরে আহ্বানে মন ছোটে অজানা, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। জয় তুমি বিশ্বাস করো, আমি না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তা বলতে পারবো না। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। এই পথ অনেক কঠিন, সেটি ঘন অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই, বিশ্বাসের প্রদীপ জ্বেলে আবার নতুন ভোরের অপেক্ষা করবো শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়। তেমনি তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তুমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত। তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও।
বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, না তোমাকে সাথে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাঁধারে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে যে কোনো লহময় ধরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে, কোন অধিকারে, কোন অধিকারে। দাদা বোন কেন কেন মিথ্যে মায়া জড়েছিস তুই? দাদা আরে দেব লম্পট বিয়াদব, ভালোবাসার আশা দেখিয়ে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পড়ে যায় পাখির মতো। না, আচ্ছা আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যিটা না জানার কারণ কারো ভালোবাসার যোগ্য না, ও যে কঠিন মারণ্যকে আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন কেন কেন? বললে দাদা আমি তো সব আশা পূরণ করেছি। দাদা অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস, কিন্তু কিন্তু বাস্তবতার বিভীষিকাময় রে বোন, না। বাস্তবতার বিভীষিকাময়। না, তুমি বিশ্বাস করো আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের শেষ রক্তবৃদ্ধ দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন মারলাম? আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জড়ালে ওর সুন্দর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ওকে কেন মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বেশ, আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও ধরাবো না। চলে যাও চলে তবে একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে চলেই যেতে বলছো তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। ও আমি আকাশের তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী আমার। চলে যাচ্ছে দাদা। দাদা তুই ওকে যেতে দিন না, দাদা তুই ওকে আটকা। দাদা তুই আমার কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা। আমি তোকে বাঁচাতে চাইছি দাদা। ওই দেখ জয় তুই চলে যাচ্ছে দাদা। দাদা তুই শুরু তুই করছিস কেন? এই বোন, তুই কথা বল। এই শুরু তুই কথা বল। ডাক্তার ডাক্তার ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। ডাক্তারবাবু
আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ হয়ে যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। না না ডাক্তারবাবু, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আপনার বোনকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তো হতভা ও তো দাদা, তোর জন্য যে কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিই রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিই। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব সহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই শুন, এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। তুই কেন কোনো কথা বলছিস না? আমি এসেছি, একবার কথা বল না বোন। এই বোন, বোন তুই একবার কথা। দাদা, কাঁদছো কেন? দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন, দাদা তুই ভালো হয়ে গেছিস, তুই সুস্থ হয়ে গেছিস। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো, আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি তোমাকে বিরক্ত করবো না গো ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোমাকে বিরক্ত করবো না, আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা, নাস্তিতে আমার কি হয়েছিল? তোমার যে হাত ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ, নতুন করে জীবনে ফিরে পেলে। চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ঠিক আছে। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোক? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি আমার পাশের বেড়েছিল, তাই না? আচ্ছা নাস্তিতে, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই। যেন বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষটাকেও বোঝাতে পারেনি সে কতখানি ও তাকে ভালোবাসে। তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকে বাঁচিয়ে দিয়ে গেল, ওর ভালোবাসার মানুষটাকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে এমন পাগল প্রেমিক আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। আমি আমার জয়ন্তের কাছে ফিরে যাব। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তো। আচ্ছা না দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে ওই হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যাবে? ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিয়ে চলো। তুমি উঠো। একটা চিঠি তোমাকে দেবার জন্য দিয়েছিল। চিঠি? দেখি কি চিঠি? জয়ন্তের হাতে লেখা চিঠি।
শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি আমার নিজের হৃদয় দিয়ে আমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। তুমি কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো? তুমি কাঁদলে যে ওর আত্মা কোনোদিনই শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে, একটা পাগল। তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? দিদি যেন অপারেশনের বেডেতে উঠে আমাকে বলে নাচ দিদি। ওকে বলো আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে কোনোদিন দাঁড়াবো না। এ কেমন ভালোবাসা দেখলাম, এ কেমন ভালোবাসা। ভোগ লালসার ব্যস্ত সমাজ ত্যাগ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। দাদা তুই কাঁদছিস? দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো। আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তোমার কাছে আসছি। হারালো তো সুখের শুনিয়ে এলো দুঃখের রাতি। হারালো তো সুখের সাথী, শুনিয়ে এলো দুঃখের রাতি। মন মাছি রে তুই ভালোবেসে কাটাই গেলি ফুলে। চাঁদিয়ে ভেসে কে যাবে চাঁদিয়ে ভেসে কে যাবে কোন কোণে। চাঁদিয়ে ভেসে কে জানে কোন কোণে।